পূর্ব মেদিনীপুর জেলায় সরকারিভাবে ১৭০ আতশবাজি ব্যবসায়ীর হাতে বাজি তৈরির শংসাপত্র প্রদান। শংসাপত্র হাতে পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সদস্যরা। পূর্ব মেদিনীপুর জেলায় এগরায় বেআইনি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ বান্ধব আতশবাজি তৈরির প্রশিক্ষণ দেওয়ার। আর এই মতো গত বছর আগস্ট মাসে কলকাতায় ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ১৭০ জন সবুজ আতশবাজির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মূলত এই প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশ বান্ধব সবুজ আতশবাজি তৈরি শেখানো হয়। শুক্রবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে প্রশিক্ষণপ্রাপ্ত ১৭০ জন আতশবাজি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। এই প্রমাণপত্রটা পেয়ে খুব খুশি হয়েছি, আরও খুশি হব যে আমাদের লাইসেন্সটা দিয়ে দিল। আজকে তো একটা পেয়েছি, আর একটা পাবো, দিলে সেটা খুশি, ভালোভাবে বাঁচতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। এই দিদির কাছে তো আমাদের আবেদন, দিদির কাছে তো আমরা তো আমাদের আপত্তি আছে যে দিদিকে আমরা সবসময় ভরসা করি যে দিদিও কথা রেখেছে, একটা কাগজ দিল, আর একটা কাগজ দিলে আমরা আরও খুশি হব। 1 নম্বর ব্লক আজকে ডিএম অফিসে যে কাগজ পেলাম খুব খুশি, বা ডিএম সাহেব যেটা বললেন নিয়ম মেলে আমরা স্বীকার করেছি। ধরো 15-20 বছর আগে, এর আগে সরকারি সেলিং লাইসেন্স ছিল আমাদের, সেলিং লাইসেন্স, এতে খুব ভালো পেলাম, সার্টিফিকেট পেয়ে পেলাম। আমাদের খুব খুশির খবর যে ডিএম সাহেব নিজে বললেন আমরা লিগেলভাবে ব্যবসা করি। হ্যাঁ, ওদের নিশ্চয় দিলাম। ওই যে পুলিশ যেটা এই যে ভয় দেখাতো তোরা করতে পারবি না, আজকে আমরা সন্তুষ্ট হলাম। এই দিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার শাসক পূর্ণেন্দু মাঝি, সাংসদ দোলা সেন, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক ভট্টাচার্য, সারা ভারত আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় সহ অন্যান্যরা। সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সভাপতি নিশ্চিত রাউত জানিয়েছেন, যারা এখান থেকে ট্রেনিং পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এগরা থেকে হলদিয়া, তমলুক, চণ্ডীপুর এবং আমাদের চিল্কা, মাদাগালি, যারা ট্রেনিং এখান থেকে নিয়েছে তারা সবাই বৈধ ট্রেনার। এবং সরকারের কাছ থেকে আমাদের একটা বার্তা যাবে, মাননীয় ডিএম সাহেব পূর্ব মেদিনীপুর মাধ্যমে এমএসএমইর মাধ্যমে এখান থেকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সরকারি খরচায় সার্টিফিকেট। এবং পূর্ব মেদিনীপুরের ডিএম সাহেব আমাদের ১৭০ জনকে কথা দিয়েছে যাতে আমরা পুলিশি হয়রানির শিকার না হই। এই কপি ডিএম সাহেবের কাছে একটা লিস্ট দেওয়া হয়েছে। আপনারা নিশ্চিন্তভাবে সেফটি সিকিউরিটি মেনটেন করে আপনারা ব্যবসা করবেন ব্যবসার জায়গায়, কিন্তু আপনারা কেউ ঘরের ভিতরে এই বাজির ব্যবসা করলে আমরাই কিন্তু পুলিশকে অ্যালার্ট করব। বাজি তৈরির নির্দিষ্ট স্থান ফাঁকা জায়গায় তৈরি করতে হবে, বাস্তু জায়গার বাইরে বসবাস জায়গায় বাজি তৈরি করা যাবে না। সাধারণ দোকান যারা ব্যবসা করতে পারে, যাদের বৈধ লাইসেন্স আছে তারা ব্যবসা করতে পারে। এক সময় আতশবাজির ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল। মানবিক মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় তারা প্রশিক্ষণ নিয়েছিলেন এবং এই দিন সার্টিফিকেট হাতে পেয়ে পরিবেশ বান্ধব আতশবাজির ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে যে তারা পারবেন, এর জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে তারা সাধুবাদ জানিয়েছেন। আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা থেকে পূর্ব মেদিনীপুর থেকে প্রথম ১৭০ জন ট্রেনিং পেয়েছিল। সেই ট্রেনিংয়ের সবুজবাজি ট্রেনিং জিএফসি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, তার ট্রেনিং সার্টিফিকেট সবুজবাজির পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে ১৭০ জনের লাইসেন্স আজকে দেওয়া হলো। এতদিন যারা করছিল আগে গ্রিন ফায়ার ক্র্যাকার সেলিং লাইসেন্সটা তৈরির যে লাইসেন্সটা ফর্মুলেশনটা চেঞ্জ হয়েছে, সেই এখন এই নতুন ফর্মুলাটা এটা বাতাসকে পলিউশন করবে না, অর্থাৎ পলিউশন কন্ট্রোল হবে এবং সাউন্ড কন্ট্রোল হবে। সাধারণ মানুষ এই বাজি ব্যবহার করতে পারবে। এটার এনভায়রনমেন্টের যে সমস্যা এটা থাকবে না। এটা নেড়ি তার সার্টিফিকেট দিয়েছে এবং অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ইউনিক কাজ করেন, এটা তার অনেক ইউনিক কাজের মধ্যে একটা, যাতে বাজি পরিবেশ বান্ধব থাকে, যাতে বাজি সবুজ থাকে
মানুষের জীবন জীবিকাও রক্ষা পায় আর পরিবেশও রক্ষা পায় এবং দুর্ঘটনাও না হয়। তার জন্য এই উদ্যোগ, ট্রেনিং নিয়ে নতুন করে তারা রাস্তায় হাঁটছেন, জীবন জীবিকাও রক্ষা পাবে। এজন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ দেব। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।